সম্পত্তির জন্য বাবার কবরে ছেলের গালাগালি, তাই বলে কি মৃত্যুর আগে সম্পদ ভাগ করে দেওয়া উচিত? আব্বা আম্মার খেদমত চলে ততদিন, সম্পদ বাগাবাগি হয় না যতদিন। মৃত্যুর আগে কখনোই ছেলে মেয়ের নামে, বোন নামে সম্পত্তি লেখা দিয়েন না। বাপ মা আমাদের প্রতি ভূমিকা কম না বেশি? দুনিয়ার মুখ দেখছি আমরা কার কারণে? বাপ মার কারণে। এই জন্য বাপ মার সাথে কোনো অবস্থাতে বেয়াদবি করা যাবে না। বাপ মা যদি মুশরিকও হয়, আপনি আপনার দায়িত্ব পালন করা লাগবে। দ্বিতীয় কথা হলো, সম্পত্তির জন্য বাবার কবরের মধ্যে ছেলে যে গালাগালি পিটাপিটি করলো, এটা আমি দেখছি। এটা কি মেসেজ দেয়? তাদের পরিবারের ব্যাপারে আমি কিছু জানি না। প্রথম কথা হলো, এখানে বাবার কোনো দায় আছে কিনা এটাকে জানা দরকার। কারণ আমাদের দেশে অনেক বাপ আছে, অনেক এক ছেলেরে সম্পত্তি লিখিয়া দেয়, আরেকটারে বঞ্চিত করে, এরকম আসেনি? এইটা করা কি বাপের জন্য উচিত হয়েছে? বাপ এখানে কি করলেন? সন্তানের প্রতি জুলুম করলেন। বাপ তার সম্পদের পুরা ভাগ ইসলাম, কোরআন যেভাবে বলছে ঠিক এভাবে ভাগ করে দিবে। অথবা তিনি বলে যাবে, আমি মৃত্যুর পরে আমার ছেলে মেয়ে ইসলামী শরিয়া অনুযায়ী, ফরায়েজ অনুযায়ী তারা জমি জমা পাবে, কেউ বেশিও পাবে না, কেউ কমও পাবে না। কিন্তু ঝামেলাটা হয় কখন? যখন বাপ অতি আদর দেখাইয়া আবেগে একজনরে কি দেয়? বেশি দেয়, আরেকজনরে কম দেয়। এজন্য ঝামেলাগুলি হয়। 2 নম্বর কথা হলো, ইসলাম কখনোই বাবার মৃত্যুর আগে ছেলে মেয়ের সম্পদ লেখা দেওয়া সমর্থন করে না। কারণ ইসলাম চায় বাবা মা যেন সিকিউরড থাকে, তারা যেন কি থাকে? নিরাপদে থাকে। আচ্ছা বলেন তো, সম্পদ যার কাছে, ক্ষমতা তার কম না বেশি? আরে ভাই, আব্বা আম্মার খেদমত চলে ততদিন, সম্পদ বাগাবাগি হয় না যতদিন। কিন্তু বাপ যদি ছেলে মেয়ের সম্পত্তি লেখা দেয়, এই বাপ মার দাম পরে বাড়ে না কমে? কমে। এই জন্য ইসলামে বাপের মৃত্যুর আগে ছেলে মেয়ের সম্পত্তি লেখা দেওয়ার কোনো সিস্টেম নাই, মরার পরে পাবে। তৃতীয় কথা হলো, কোনো বাবা যদি সিদ্ধান্ত নেয় যে আমি মৃত্যুর আগে কিছু সম্পদ আমি আমার ছেলে মেয়েরে দিব, তাহলে একজনকে দেওয়া যাবে না, সবাইরে দিতে হইব। যেমন কোনো বাপ সিদ্ধান্ত নিছে আমি 10,000 টাকা করে আমি এক ছেলে দেবো, কিন্তু একজনকে পারবে না, তখন ছেলে মেয়ে সবাইরে 10,000 করে দিতে হইব। আরেকটা কথা ক্লিয়ার করি, খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, বাবার মৃত্যুর আগে যদি সম্পত্তি ভাগ হয়, তাহলে ছেলে মেয়ে সবাই সমান পাবে। বলেন তো কি বলছি? বাবার মৃত্যুর আগে যদি সম্পত্তি ভাগ হয়, তাহলে ছেলে মেয়ে সবাই সমান পাবে, ছেলে পাইবে যদ্দূর, মেয়ে পাবে তদ্দূর। কিন্তু বাবার মৃত্যুর পরে যদি ভাগ হয়, তাইলে এক ছেলে সমান 2 মেয়ে পাবে। কথা কি বুঝাইতে পারলাম? এখন বলবেন মোল্লা ভাই এটা কেন হয়েছে? তার কারণ হলো, বাবার মৃত্যুর আগে যদি সম্পদ ভাগ করা হয়, এটাকে মিরাজ বলে না, এটাকে বলে দান করা। মানে বাপের দান আগে কি দান করতো না জমি জমা, এটাকে দান বলে। এটা কিন্তু মিরাজ হয় না, মিরাজ হবে তখন বাপ মৃত্যুর পরে ভাগ হবে যখন। এই জিনিসটা আমাদের সমাজে বুঝে না অনেকে। আরেকটা কষ্টের কথা বলি, আগের দিনে বাপ মরার পরে সম্পত্তি ভাগের জন্য বড় বড় আলেমদের কাছে যাইতো ফরায়েজ জানার জন্য। এখন আর আপনারা জাননি? এখন যায় না, কারণ এখন সবাই বড় বড় বিজ্ঞ আলেম হয়ে গেছে। এটাই গন্ডগোলের মূল। বাবা মারা গেছে, সম্পত্তি ভাগের জন্য আপনি কি করবেন? কোরআনের কাছে যাবেন, কোরআনের বিজ্ঞ আলেমদের কাছে যাবেন। কিন্তু মৃত্যুর আগে, আপনারা যারা আমার কথা শুনছেন, মৃত্যুর আগে কখনোই ছেলে মেয়ের নামে, বোন নামে সম্পত্তি লেখা দিয়েন না, দিয়েন না। এটা দিয়া নিজেরে দুর্বল। এই যে আল্লাহ দেখাইয়া বোন নামে বাড়ি রাখে, শেষ জীবনে ওই বাড়িতে ঘুমাইতেও পারে না। কথা সত্য নেই? সকালে একবার লাথি খায়, বিকালে একবার গুতা খায়,
রাত্রে একবার আসার খায়। আরে ভাই, আল্লাহ চায় সম্পত্তি আপনার নামে থাকুক, আপনার মৃত্যুর পরে এটা ভাগ হোক। আপনি এত পণ্ডিত কেন? আপনি মৃত্যুর আগে এটা দেন কেন? এই যে ওয়াজ করতাছি না, কিছু কিছু ছেলে মেয়ে আবার আমারে গালি দিব যে হুজুরের কারণে আমি সম্পত্তি থেকে বঞ্চিত হইলাম। এই আচরণ আমাদের, মানে নিজের পক্ষে ওয়াজ না গেলে হুজুররে গালি, তো হুজুররে গালি দাও কি? কথা তো আমি কোরআনের কথা বলতেছি, কোরআনের। গত জুমায় না কোন জুমায় আমরা আলোচনা করছি যে বাইজ্ঞা বিয়ে করলে বলেন বিয়ে কি বাতিল। ওখানে যে আমারে গালাগালি করে এটা নাকি ওয়াজটা নাকি ভুল হয়েছে, তো তার মানে তার মধ্যে রোগ আছে। বাপ মারে ফাঁকি দিয়া গার্ডিয়ান ছাড়া বিয়া করলে বিয়া বাতিল, এটা রাসূলুল্লাহর কথা, এটা মোল্লার কথা না। তো রাসূলুল্লাহ কি ভুল কথা বলে গেছে নাকি? চোর কোথাকার, মানে নিজের পক্ষে যাই তুই তো তুই জিনা করবি, ইসলাম কি তোরে জিনা করার পারমিশন দিবে? বিয়ের জন্য সাক্ষী থাকা লাগবে, মেয়ের জন্য গার্ডিয়ান থাকা লাগবে। এটা মোল্লা নাজিমের কথা না, এটা রাসূলুল্লাহর কথা। রাসূল বলছে এই বিয়ে বাতিল যেই বিয়েতে মেয়ের কি নাই, গার্ডিয়ান নাই। এক তো নাচুন না বুড়ি, আরো দিতে চায় তো আরো তো নাচবে। আমি যদি মেম্বরে এখানে বলি যে ভাগ্যা বিয়া করা যায় যাব, তো বিয়ে বাগুন্যা বিয়া বাড়বো না কমবো? শুনেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যখন রাসূলুল্লাহর বিয়ের প্রস্তাব আসলো, রাসূল ইচ্ছা করলে একাই সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু রাসূল কি নিলেন না চাচাদের মতামত চাইলেন? রাসূল চাচাদের মতামত চাইলেন। আবু তালিবকে যায় বললেন, চাচা খাদিজার বিয়ের ব্যাপারে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনার মতামত জানান। আবু তালিবকে, বাতিজা তোর মাথা ঠিক আছে? খাদিজা সম্মানিত ব্যক্তি, তার বংশ অনেক উঁচু, সে জ্ঞানী গুণী, বলেন জ্ঞানী গুণী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করছে, আর আমাদের দেশে এখন অনলাইনে যেগুলো থ্রি পিসের ব্যবসা করে এরাও ব্যবসায়ী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন মক্কায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নম্র ভদ্র শালীন ব্যবসায়ী। আর আমার দেশে যেগুলো অনলাইনে থ্রি পিস ব্যবসা করে এরা নিজেদের বডি দেখায় জাতিকে জিনার দিকে ধাপিত করতেছে। আবার নাক ফুলায় কয় আমি খাদিজার উত্তরসূরি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী ছিলেন, আমিও ব্যবসায়ী। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি তোর মতো শরীর দেখায় ব্যবসা করছে নাকি? বেডি পাগল কোথাকার! এরকমের ব্যবসায়ী আমাদের সমাজে আসেনি? ইন্টারনেটে আইসা লাইভ কইরা আপনি বলেন তো, বিবস্ত্র হইয়া ব্যবসা করা, আবার নিজেরা কয় আমি খাদিজার উত্তরসূরি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করছে, আমরা ব্যবসা। নারীদের ব্যবসা করতে কোন আলেমকে নিষেধ করছে? কিন্তু এটা কি ব্যবসা? বিবস্ত্র হয়ে, পর্দাহীন হয়ে, নিজের শরীর দেখায়া যারা ব্যবসা করে তারা কখনো ব্যবসায়ী হতে পারে না, তারা মতলববাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী দেহ ব্যবসা করে আর যেই নারী গলা ব্যবসা করে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। খাদিজার সাথে নিজের তুলনা করো। আল্লাহ বলছেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে শ্রেষ্ঠ মহিলা আর কেউ নাই। কিন্তু তিনি কি ছিলেন? ব্যবসায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বিয়ের ব্যাপারে কাদের মতামত চাইলেন? চাচাদের। আলহামদুলিল্লাহ, কাদের? চাচাদের মতামত চাইলেন। কি বুঝলেন? আর এই বিয়ের মূল আয়োজন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুরা। আল্লাহু আকবার। কারা করছেন? রাসূলুল্লাহর ফুফুরা। সেজন্য শালীনতা ভদ্রতা আমাদের মধ্যে কি থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।